নমস্কার। আজ 31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, বিশ্ব তামাক বর্জিত একটা দিবস, অর্থাৎ ধূমপায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিবস। আপনি বা আপনার পরিচিতরা ধূমপান করেন, এই ধূমপানের নেতিবাচক প্রভাব আপনার উপর কি আসবে বা আপনার পরিচিতদের উপর কি আসবে, একটু ছোট্ট করে বিজ্ঞানসম্মত আলোচনা, বিজ্ঞানসম্মত সচেতনতা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা, আপনি ধূমপায়ী। ধূমপানের অতিরিক্ত ধূমপানের ফলে দেহের সম্পৃক্ততা হবে এবং কিছু কিছু লক্ষণ দেখা দেবে। কি সেই লক্ষণগুলো কি দেখে বুঝবেন যে এবার আপনার দেহের এই ধূমপানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কমাতে হবে, তা না হলে শরীর বিগড়ে যাবে? কি কি লক্ষণ? প্রথম কথা হচ্ছে, আপনি হাঁটছেন, পেশিগুলো যেন বড্ড ব্যথা হচ্ছে। আপনি মাথায় চুল আছড়াচ্ছেন, লাগছে, কিন্তু স্কিনের ওপরের পার্টটা লাগছে, আপনার একটু বেশ লাগছে। আপনি হাঁটছেন, পেশিগুলো ব্যথা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন, আবার যখন দাঁড়িয়ে গেলেন ব্যথাটা কমে গেল। ডক্টরের কাছে গেলেন, ডক্টর এই মেডিকেল টার্মিনোলজি যেটা দিলেন, বাজার্স ডিজিজ। এরপর কি হবে? অতিরিক্ত ধোঁয়া নেওয়ার ফলে যে জটিলতাগুলো আপনার শুরুর দিকে, কারণ শুরুর দিকে কেন বলছি আপনাদের, যে পেইনটা হচ্ছিল, তারপর দাঁড়িয়ে গেলেন, কমে গেল। এর পরবর্তী সময়টা কি হবে? ওই হাঁটছেন, প্রচন্ড পেন, দাঁড়াচ্ছেন, তাও কিন্তু কমছে না, মাথায় চুল চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন, ব্যথা, তারপরও কিন্তু ব্যথাটা থেকে যাচ্ছে। অর্থাৎ প্রথম পর্যায়ে ছিল ব্যথাটা হচ্ছে, কোথাও রেস্ট নিচ্ছেন, কমে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আরো আর্লি স্টেপ চলে আসছে, কি না, কিন্তু ব্যথাটা কমছে না, অর্থাৎ আপনার সম্পৃক্ততা চূড়ান্ত জায়গায় গেছে ধূমপানের। আর এই যে লক্ষণটাকে, এটাকে কি বলা হয়? পেইন অফ লডিকেশন। অর্থাৎ এইটা হচ্ছে একদম ধূমপানের আপনি সম্পৃক্ততার জায়গায় চলে এসেছেন। এবার কেন হচ্ছে, একটু যদি বিজ্ঞানটা যদি আপনারও জানা থাকে, আপনি কিন্তু অতি সহজেই ধূমপানটা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। অর্থাৎ বিজ্ঞানটা কি হয়। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের একটু সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, একটা ওভারহেড ট্যাঙ্ক থাকে। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে জল একটা পাইপ লাইন দিয়ে ওভারহেড ট্যাঙ্কে যাচ্ছে, আর সেখান থেকে নানা রকম পাইপ লাইনের মধ্যে দিয়ে সারা বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে, তাই না? তো যখন এটা ছড়িয়ে যাচ্ছে সারা বাড়িতে, এইবার ধরুন জলে তো নোংরা থাকবেই, 1 বছর 1.5 বছর বাদে বাদে আপনার ওই পাইপ লাইনটাকে পরিষ্কার করতে হয়, ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়, না হলে ট্যাঙ্কের ময়লাগুলো পাইপ লাইনের মধ্যে দিয়ে যায়, আর পাইপ লাইনের যে ভেতরের ডায়ামিটার সেটা কমিয়ে দেয়। তার ফলে জলের যে প্রবাহ সেটা অনেকটা কমে যায়, অর্থাৎ কল খুলছে বেশিনের, কিন্তু জলটা খুব আস্তে পড়ছে। অর্থাৎ একবার সার্ভিসের দরকার আছে, তাই তো আমাদের দেহটাও সেইটাই ভাবুন, ধমনী এবং শিরা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যদি আপনি অতিরিক্ত ধূমপানের ফলে আপনার দেহে নিকোটিন জমা পড়ছে। প্রথমে আমরা আসি যে ধমনীর অ্যাকচুয়াল 3টে স্তর। প্রথমটাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টাসিয়া, দ্বিতীয় স্তরটাকে বলা হয় টিউনিকা মিডিয়া, আর তৃতীয় স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। এবার কি হচ্ছে, ঠিক বাড়ির জলের পাইপ লাইনের মতোই জলের ফ্লো কমে যাচ্ছে, যেমন ঠিক এখানেও তাই। ওই যে ধমনীর মধ্যে নিকোটিনের আস্তরণ পড়ে যাচ্ছে বিভিন্ন স্তরের উপরে, তার ফলে কি হচ্ছে, ব্লাড যে প্রবাহ হচ্ছে, যে লাঙে যাবে, সেখান থেকে শুদ্ধ হয়ে সারা দেহে ছড়িয়ে যাবে, ব্লাডের যে প্রবাহ সেই ধারাটা বিঘ্নিত হচ্ছে, ব্লাডের যে গতি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে যখন ভেতরে তার নিকোটিনের স্তর পড়ছে। তার ফলে পরিমাণ মতো ব্লাড যেতে পারছে না লাং, এবং সেখান থেকে সারা দেহ পরিমাণ মতো ব্লাড যতটা প্রয়োজন ছড়াতে পারছে না। আমরা তো একদম ছোটবেলায় বিজ্ঞানে যেটা জানি, রক্ত কি করে, আমাদের অক্সিজেন বহন করে, পুষ্টি বহন করে, গ্লুকোজ বহন করে, তাই না? তো স্বাভাবিকভাবে রক্তের প্রবাহমান ধারার যদি ব্যাহত হয়, তার প্রবাহটা যদি ব্যাহত হয়, তাহলে এই যে অক্সিজেন মানে সরবরাহ জায়গাটাও বাধাপ্রাপ্ত হবে, সঠিকভাবে পুষ্টি পৌঁছবে না, সঠিকভাবে গ্লুকোজ পৌঁছবে না, অর্থাৎ শরীরের মধ্যে একটা সঠিকভাবে শরীরের ক্রিয়াটা হবে না, কারণ নিকোটিনের আস্তরণ পড়েছে। তাহলে আমাদের এই আস্তরণ যখন তার একদম চূড়ান্ত জায়গায় চলে যায়, তখনই তার নানা রকম উপসর্গ দেখা যাবে। এইটা গেল, আমি আপনাকে বিজ্ঞানসম্মত ভাবে চেষ্টা করলাম আপনাদের কাছে এটা বোঝাতে। এর পরের যে জায়গাটা হচ্ছে, তাহলে ডায়াগনোসিসটা কিভাবে হবে, যে আমার দেহের মধ্যে নিকোটিন অনেক জমে গেছে, ভেতরে যে আর্টারি আছে, সেই ধমনী আছে, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে ডক্টর বললেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনাকে যেতে হলো এই ডপলার স্টাডি করতে, আল্ট্রাসাউন্ডে আর কি। সেখানে গিয়ে দেখে নিতে হবে যে আপনার ব্লাড কতটা বাধাপ্রাপ্ত, কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কোন অংশে বাধাপ্রাপ্ত হচ্ছে, কি পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার চিকিৎসা অনেক ক্ষেত্রে ঔষধ দিয়ে কমানো যেতে পারে, সেটাও না হলে শল্য চিকিৎসার সাহায্য নিতে হবে, অপারেশনের পথে এগোতে হবে, বাইপাস, ওই ধমনীটাকে বাইপাস করাতে হবে, নানা রকম উপায় আছে। অর্থাৎ জটিল থেকে জটিলতর দিকেই এগোচ্ছে শরীরটা। তাহলে আমরা এবার
এবার যদি এর শেষের দিকটা, অর্থাৎ আমার কথা বলা শেষের দিকটায় আসি, যে এত কিছু ধূমপানের ফলের যে জটিলতা শরীরটাকে কষ্ট দেবে, জীবনের আয়ুটাকে অনেকটা সীমায়িত করে দেবে, কি দরকার আছে? আমরা যদি একটু ধূমপানের বাইরে থাকতে পারি, যদি একটা সময়ের পর ধূমপানটা আস্তে আস্তে কমিয়ে, যারা ভীষণ ভাবে ধূম পাই, যদি তারা আস্তে আস্তে কমাতে পারেন, তাহলে তো শরীরের এই জটিলতাগুলো আমাদের মধ্যে আসে না। তাই আসুন না, আজ তামাক বিরোধী দিবসের দিন সচেতনতার চাবিটা আমি আপনাদের দিলাম। এই চাবিটা ব্যবহার করে আপনার তালা দিয়ে এই রোগটাকে আটকে দিন আপনার দেহতে। চাবি আমার আর তালাটা তো আপনার। তালাটা হচ্ছে ধূমপান বন্ধ করা তালা। চাবিটা দিলাম, তালাটা লক করে দিন, যাতে এই অসুখগুলো না দেহের মধ্যে ঢুকে পারে। তার জন্য একটাই সচেতনতা, ধূমপান বর্জন। প্রচুর পরিমাণে ধূমপান করেন, কমান, একটু একটু করে কমান। একদিনে তো সব শেষ করা যাবে না, বন্ধ করা যাবে না, বাট কমানোর তো চেষ্টা করুন। আসুন, অন্তত সারা বিশ্বে যে ধূমপানের যে প্রবণতা কমছে, কিন্তু অনেক জায়গাতেই, আমাদের দেশেও তো কমাতে হবে। তাই আসুন আমরা কমানোর দিকে এগোই, এই চাবি, সচেতনতার চাবির যথার্থ ব্যবহারের মধ্যে দিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।